পাওয়ার জেনারেশন সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে জেএসডব্লিউ এনার্জি লিমিটেড। জেএসডব্লিউ এনার্জি লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে, দেখব যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে যাচ্ছি ব্যালেন্স শিটের হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 4,500 কোটির রেঞ্জে, তারপরে সেটা গ্রো করে 4,900 কোটির রেঞ্জে, তারপরে 5,800 কোটির রেঞ্জে, 8,000 কোটির রেঞ্জে, 8,700 কোটির রেঞ্জে, 9,400 কোটির রেঞ্জে, 10,100 কোটির রেঞ্জে পরপর কিন্তু গ্রো করলো। তারপরে একটা স্লাইটলি ডাউন পারফরমেন্স করে হচ্ছে 10,000 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। তো 10,000 কোটির রেঞ্জের পরে সেটা কিন্তু আবার গ্রোথ দেখাতে শুরু করলো 12,800 কোটির রেঞ্জে, 15,700 কোটির রেঞ্জে, 16,900 কোটির রেঞ্জে, 19,100 কোটির রেঞ্জে, 26,200 কোটির রেঞ্জে। তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা কী পাচ্ছি? কনসিস্টেন্সি প্লাস গ্রোথ পাচ্ছি। শুধু একটা জায়গায় একটা স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে, নাহলে ওভারঅল হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি রয়েছে প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি? নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে প্রফিট অ্যান্ড লসে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিংয়ে, দেখব যে লং টার্ম বোরিংয়ের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম লং টার্ম বোরিং। প্রথমে ছিল 8,800 কোটির রেঞ্জে, তারপরে বেড়ে 8,900 কোটি, তারপরে আবার কমে 8,000 কোটির রেঞ্জে, তারপরে আবার বেড়ে 11,900 কোটির রেঞ্জে, তারপরে আবার বেড়ে 13,100 কোটির রেঞ্জে, তারপরে আবার কমে 10,800 কোটির রেঞ্জে, তারপরে আবার কমে 9,200 কোটির রেঞ্জে, তারপরে আবার কমে 8,200 কোটির রেঞ্জে। তারপর 9,200 কোটির রেঞ্জের পরে আবার কমে 8,200 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। তো 8,200 কোটির রেঞ্জের পরে সেটা আবার কমে 6,900 কোটির রেঞ্জে, তারপরে আবার কমে 6,800 কোটি, পরপর কমলো, তারপরে আবার বেড়ে 19,200 কোটির রেঞ্জে, তারপরে আবার বেড়ে 27,700 কোটির রেঞ্জে, তারপরে আবার বেড়ে 27,900 কোটির রেঞ্জে আমরা পাচ্ছি লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিং পরপর বাড়ছে। তো এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা নেগেটিভ সাইন আমরা বলতে পারি। বাট কোম্পানি যদি লং টার্ম বোরিংকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে, তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে কোম্পানি নেট প্রফিটের মার্জিনটাকে ঠিকঠাকভাবে বাড়াতে সক্ষম হয়েছে কিনা এবং লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করতে সমর্থ হয়েছে কিনা। তো ওভারঅল ভিউটা আমাদের কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে। এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তো চলে আসলাম শর্ট টার্ম বোরিং। প্রথমে হচ্ছে 650 কোটির রেঞ্জে, তারপরে 200 কোটির রেঞ্জে, 150 কোটির রেঞ্জে, 1500 থেকে 1600 কোটির রেঞ্জে, তারপরে 9 কোটি, তারপরে 8 কোটি, তারপরে 0 তারপর আমরা 0 পাচ্ছি। 0-র পরে তারপরে আবার আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি 300 কোটির রেঞ্জে বলতে পারেন, 2,000 কোটির রেঞ্জে, 5,600 কোটির রেঞ্জে, 3,500 কোটির রেঞ্জে, আর 2,600 কোটির রেঞ্জে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং হচ্ছে 2700 থেকে 2800 কোটির রেঞ্জে লং টার্ম বোরিং রয়েছে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 400 কোটির রেঞ্জে, 5,000 বা 550 কোটির রেঞ্জে বলতে পারেন, 350 কোটির রেঞ্জে, 350 কোটির রেঞ্জে, 700 থেকে 800 কোটির রেঞ্জে, 300 কোটির রেঞ্জে, 200 কোটির রেঞ্জে, তারপরেও 200 কোটির রেঞ্জে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আমরা পাচ্ছি। তারপরে আমরা পাচ্ছি 400 থেকে 500 কোটির রেঞ্জে, আমরা পাচ্ছি 1100 কোটির রেঞ্জে, 4,000 কোটির রেঞ্জে, 4,200 কোটির রেঞ্জে, 3,900 কোটির রেঞ্জে আমরা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পাচ্ছি। তাহলে ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে কিন্তু অ্যাটলিস্ট 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো ক্যাশটা ঠিকঠাকই আছে আমরা বলতে পারি। 3,900 কোটির রেঞ্জে হচ্ছে ক্যাশ রয়েছে। এবং কোম্পানিটার আমরা যদি শর্ট টার্ম বোরিং দেখি, তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে 2,600 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। আর লং টার্ম বোরিং কিন্তু 700 থেকে 800 কোটির রেঞ্জে আছে। তো লং টার্ম বোরিং অনেকটাই রয়েছে আমরা এইটুখানি বলতে পারি। এবং কোম্পানিটার আমরা যদি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দেখি, তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 26,000 কোটির রেঞ্জে, বেশি বলতে পারি 26,200 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে, দেখব যে প্রফিট অ্যান্ড লসের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, দেখব যে নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে ছিল 901, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 760 কোটি, তারপরে আবার গ্রো করে
1358, তারপরে আবার গ্রো করে 1460, পরপর গ্রো করলো, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 623, তারপরে আবার ম্যাসিভ ডাউন পারফরমেন্স করে 85, তারপরে আবার গ্রো করে 684, তারপরে হচ্ছে 1081, পরপর গ্রো করলো, আবার একটা ডাউন পারফরমেন্স করে 823, তারপরে হচ্ছে আবার জাম্প করে 1743, 1743-এর পরে সেটা কিন্তু আবার একটা ডাউন পারফরমেন্স করে 1480, তারপরে আবার গ্রো করে 1725, তারপরে আবার গ্রো করে 1988। তো নেট প্রফিটের মধ্যে আমরা কী পাচ্ছি? নেট প্রফিটের মধ্যে গ্রোথ পাচ্ছি, বাট মাঝে মধ্যে কিন্তু কনসিস্টেন্সি ব্রেক করছে, আমরা এইটুখানি বলতে পারি। তো লাস্টের 3টে বছরের মধ্যে আমরা একটা কনসিস্টেন্সিও পেয়েছি, প্লাস কিন্তু গ্রোথ পেয়েছি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে, বাট এইটুখানি বলতে পারি যে কনসিস্টেন্সি কিন্তু ব্রেক করেছে, বাট লাস্টের 3টে বছরের দিকে আমরা কনসিস্টেন্সি পেয়েছি এবং গ্রোথ কিন্তু কিছু কিছু জায়গায় আমরা পেয়েছি, আমরা বলতে পারি নেট প্রফিটের মধ্যে। তো কোম্পানি লং টার্ম বোরিংকে কি সঠিকভাবে ইউটিলাইজ করছে? তো কোম্পানি লং টার্ম বোরিংকে কিন্তু সঠিকভাবে ইউটিলাইজ করছে বলেই কিন্তু নেট প্রফিটের মার্জিনটা বাড়ছে, আমরা একটুখানি কনসিডার করতেই পারি। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু 4 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 69.32%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 14.92%, DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল 9.78%, পাবলিক রয়েছে 5.81%, আর আদার্স হচ্ছে না থাকার মতন 0.15%। তাহলে এইটুখানি বলবো প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম বলা হয়ে গেছে যে JSW এনার্জি। এই কোম্পানিটা হচ্ছে পাওয়ার জেনারেশন সেক্টরের অন্যতম কোম্পানি এবং রিনিউয়েবল সেক্টর নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো রিনিউয়েবল সেক্টর কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেক্টর। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? অ্যাপ্রক্স বলতে পারেন 1,19,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 8.59%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 8.40%। তাহলে ROC আর ROE হচ্ছে একটা ওকে টাইপের রয়েছে, তো খুব একটা বেটার পজিশানে নিয়ে আমরা বলতে পারি। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROC আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে, দেখবো যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করছে। তো আমরা চলে যাচ্ছি কোম্পানিটার চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো কোম্পানি হচ্ছে এখন ট্রেড করছে কত? 682 টাকা 60 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অলরেডি বলা হয়ে গেছে 1,19,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি PE রেশিও দেখি 59.75 হচ্ছে PE রেশিও, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি কত আছে? 804 টাকা 90 পয়সা হচ্ছে 52 উইক হাই, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 397 টাকা 65 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে, 5 দিনে হচ্ছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে, 1 মাসের পারফরমেন্স দিয়েছে 4% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে, 6 মাসের পারফরমেন্স দিয়েছে 2% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে, 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 66% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 58% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। 58% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরের পারফরমেন্স করেছে কত? 872% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে।
100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 10 গুণের কিন্তু প্রায় কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 504%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2010-এ। তাহলে 2010 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 504%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো ওভারঅল JSW এনার্জি লিমিটেড এই কোম্পানিটা হচ্ছে একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।